আসসালামু আলাইকুম অল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বিড়ালের নিউমোনিয়ার রোগ সম্পর্কে একটু ধারণা দিব। তো আমার এই ভিডিওর যে বিড়ালটিকে দেখছেন কিন্তু নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে এবং কাশছে। তো চলুন দেরি না করে আমরা আজকে জেনে নিই বিড়ালের নিউমোনিয়া রোগের লক্ষণগুলো কী কী। তার আগে আমি একটু বলি, শীতকালে বিড়ালের খুব সহজেই ঠান্ডা লাগতে পারে, আর ঠান্ডার সমস্যা যদি গুরুতর হয় নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বিড়ালের শরীরে বেশি দিন নিউমোনিয়া থাকলে বিড়াল ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তো আসুন জেনে নিই কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বিড়ালের নিউমোনিয়া হয়েছে। প্রথমত, যদি দেখেন যে কফ বা রক্তযুক্ত কাশি হওয়া। 2, যদি নাক দিয়ে পানি পড়ে। জোরে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া, লাইক আমার ভিডিওর প্রথম বিড়ালটা। খাবারের প্রতি অনীহা দেখা যাবে এবং ওজন কমে যাবে। অলসতা দেখাবে সব কাজে। ক্রমাগত জ্বর থাকবে এবং মুখে নীলচে একটা আবরণ দেখা যাবে বা নীল নীল ভাব আসবে, আমার এই ভিডিওর বিড়ালটার মতো অনেকটা। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমত, আমরা ওদেরকে যাতে ঠান্ডা না লাগে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিড়ালের যত্নে আসলে একটা জিনিস, যে বিড়ালের অ্যালার্জির কিন্তু অ্যাটাক অনেক দ্রুত করে বা অনেক বেশি করে, তো সেক্ষেত্রে কিন্তু ওদেরকে সেফ রাখাটা অনেক বেশি জরুরি। তো এক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট আরও উন্নত করতে হবে। আর ওদের যদি নিউমোনিয়া হয়ে যায় এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের সাপোর্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাসার কাছে যদি কোনো ভেট ক্লিনিক থাকে তাহলে ইমিডিয়েট চেষ্টা করবেন ওকে অক্সিজেনের আওতায় আনতে। আর তাছাড়া ওদেরকে নিয়মিত নেবুলাইজ করতে হবে। আমি আজকে আপনাদেরকে ট্রিটমেন্ট সম্পর্কেও বলবো, তো সেখানেও উল্লেখ করা আছে যে নেবুলাইজটা আপনারা কিভাবে করবেন। তো তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিই। নেবুলাইজ করতে হলে আপনারা একটু 0.2 ml সলিউশন নেবেন, আর 1 ml নর্মাল স্যালাইন নেবেন। এভাবে 2 বেলা করে ওদেরকে নেবুলাইজ করবেন। এক্ষেত্রে অনেক বেশি উপকারী। আচ্ছা, আমার ভিডিও শেষে প্রেসক্রিপশনটা অ্যাড করা আছে, তো আমি একটু প্রেসক্রিপশন নিয়ে কথা বলি। আমি আজকে একটা পেশেন্ট দেখছিলাম, তো তারই আমি এই প্রেসক্রিপশনটা দিয়েছিলাম। আজকে বললে ভুল হবে, 1 সপ্তাহ আগে দিয়েছিলাম। আজকে ও চেক আপে এসেছে, তো আলহামদুলিল্লাহ ও অনেকটা রিকভার করেছে। তো এক্ষেত্রে আপনারা ইনজেকশন হিসেবে সেফট্রনটা ইউজ করতে পারেন, 250 mg একটা নিলে হবে। আর আপনার ওজন সম্পর্কে আসলে আমাকে যদি ইনবক্স করেন বা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে ট্রিটমেন্ট বিনামূল্যে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে একদম ভুলবেন না, যে কোনো সমস্যায় কমেন্টস করবেন। আচ্ছা, ইনজেকশন সেফট্রন, তো এখানে আমার 1.1 কেজি ছিল আমার পেশেন্ট। তো এটা 0.2 ml মাংসের নিচে করে রোজ একবার 7 দিন চালাতে হবে। আর ইনজেকশন স্টেরন ভেট। স্টেরন ভেটটা আপনি একবার ইউজ করবেন 5 দিনের জন্য। তারপরে এখানে ইনজেকশন স্টেরন ভেট দিতে হবে 0.05 ml মাংসের নিচে, কিন্তু এটা কিন্তু অনলি 1 ডোজ। আর তারপর ইনজেকশন ফিলিন দিবেন, যেটা 0.1 ml করে। তো এছাড়াও যদি আরও জানার কিছু থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিড়ালের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।